আমি বাংলাদেশি, আমি তো বাংলাদেশি। I don't think there is anybody, that will question my Bangladeshism and my stand. মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে, তার আমার লাকি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার এভাবেই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। স্পষ্টভাবে উত্তর না দিয়ে জিইয়ে রাখেন প্রশ্ন। এর পরদিন মঙ্গলবার সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী। বলেন, ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি, ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দেশে আইনি সহায়তা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। ভিকটিম ফ্যামিলিগুলো যে ওখানে সরকারি স্থাপনায় হামলা করেছে তার জন্য মামলা হয়েছিল। 12 জন সম্ভবত আসামি ছিলেন, তাদের আইনজীবী দেওয়ার ক্ষমতা ছিল না। 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনজীবী দিয়ে তাদের জামিনের ব্যবস্থা আমরা করেছি। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার দুটোই। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, অবহেলিত শ্রেণীর অধিকার যেন ক্ষুণ্ণ না হয় সে লক্ষ্যেই নানা উদ্যোগ নিচ্ছে সরকার। শিশু নির্যাতন বলে, নারী নির্যাতন বলেন, অথবা দুস্থ মানুষ সে তার বিচার পাচ্ছে না বা তার প্রতি কোনো অন্যায় আচরণ হচ্ছে, সেই সহযোগিতা নেওয়ার তাদের ক্ষমতা নাই। সেইটা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আজকে আমাদের এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।